ওকে, আমি জাস্ট ওয়েট করছি যে আরও অনেকে অনলাইনে চলে আসলে আমি আসলে কথা বলা শুরু করব। ওকে, অনেকে চলে আসছে। হাই ফাহাদ, হ্যালো রাজীব আহমেদ, লিমন। ওকে, হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আমি অনেক আগেই চেয়েছিলাম যে নিউ ইয়ারটা শুরু করব আমার কিছু আমার আমার দর্শক যারা আছে, আমার ফ্যান্স যারা আছে, ফলোয়ার্স যারা আছে, তাদেরকে নিয়ে শুরু করব। কারণ 2019 হ্যাজ বিন আ গ্রেট ইয়ার ফর মি। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমার পারিবারিক যেই সাপোর্টটা ছিল, তার পাশাপাশি আমার ফ্যানদের যেই সাপোর্টটা ছিল, এই সাপোর্টটার জন্যই আসলে আমার 2019 একটা বেস্ট ইয়ার গিয়েছে। সো 2019-এর জন্য আমি অনেক থ্যাঙ্কফুল, সবার কাছে আমি অনেক বেশি থ্যাঙ্কফুল। এই জন্য চেয়েছি যে 2020 আমি আসলে শুরু করব আপনাদের সবাইকে নিয়ে। সো আমি জাস্ট উইশ করতে সবার প্রথম আমি লাইভে চলে আসলাম। আসলে অনেক আগেই কথা ছিল যে আমি আসব লাইভে, বাট সামহাও আমি শুটিংয়ে ব্যস্ত থাকায় যেটা হয় যে আমার লাইভে আসা হয়নি। আর এখন তো আসলে খুব ব্যস্ততা যাচ্ছে, যেহেতু একটার পর একটা ওকেশন, আর ওকেশনের আগে যেটা হয় যে প্রত্যেকটা আর্টিস্টেরই ব্যস্ততা অনেক বেশি থাকে। সো লাইভে যেহেতু আসা হয়নি, আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য বেস্ট টাইম যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো অ্যান্ড আপনাদের সবাইকে নিউ ইয়ার উইশ করব। ওকে, হ্যাপি নিউ, অনেক কমেন্ট, আমি আসলে এত পড়তে পারবো না, তাও বলি। রাকিব লিখেছে সুইট অ্যাক্ট্রেস, থ্যাংক ইউ রাকিব। সুমানা মিত্র লিখেছে হ্যালো দি, কেমন আছো, কংগ্রাটস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার তোমাকেও। অ্যান্ড দুলাল লিখেছে হ্যাপি নিউ ইয়ার, আরিয়ান লিখেছে হ্যাপি নিউ ইয়ার, কল্যাণ, সজীব, রাজীব, মনির খান, মেহেদি হাসান, মিঠু লিখেছে, সবাই লিখেছে হ্যাপি নিউ ইয়ার। রাব্বি লিখেছে আপি লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে ওকে, সবাই হ্যাপি নিউ ইয়ারই লিখছে বেশিরভাগ। আমি কিছুক্ষণ লাইভে আছি আজকে, সো আপনারা কেউ যদি চান আমাকে কোনো কোশ্চেন করতে, বা আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অ্যাবাউট মি অর অ্যাবাউট মাই ওয়ার্ক, তাহলে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। হ্যাপি নিউ ইয়ার, খুব সুন্দর লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আজকে আমার ডে অফ ছিল আফটার লং টাইম, তো ভাবলাম যে আজকে আসলে লাইভে না আসলে আবার কাজের ব্যস্ততা বেড়ে যাবে, তখন লাইভে আসাটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো ইটস বেটার যে আমি আজকে লাইভে চলে আসি। আচ্ছা, মিনহাজ জাহান মুন লিখেছে হাই আপু, কেমন আছো, আমি তোমার অনেক বড় ফ্যান, তোমার সব নাটক আমি দেখি, প্রতিদিন একটা করে দেখি, লাভ ইউ। আচ্ছা, অনেক বড় কমেন্ট করেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে এত সাপোর্ট করার জন্য। সুমায়া বেগম লিখেছে আপু লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। সুমন লিখেছে ইউ আর সো সুইট, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সুমন। ওকে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আচ্ছা, তো প্রথমেই যেটা বলতে চাই, কিছু কথা বলতে চাই 2019 নিয়ে। 2019 আমার লাইফের একটা ওয়ান অফ দি বেস্ট ইয়ার, বিকজ আমি অনেক হার্ডওয়ার্ক করেছি আর আমি একটু রেজাল্টও পেয়েছি। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক সাপোর্ট করেছেন, যেটা আসলে প্রত্যেকটা আর্টিস্টের জন্যই অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ এই সাপোর্টটাই তো আসলে ইন্সপায়ার করে, অনুপ্রেরণা দেয় একটা ভালো আরেকটা কাজ করার জন্য। তো আমি প্রথম থেকেই 2019-এর প্রথম কাজ থেকে আমার মনে আছে 2019-এ 31st-এ রিলিজ পায় এক্স গার্লফ্রেন্ড। এই নাটকটা থেকেই আমার আসলে এত আমি সাপোর্ট পাই, এত ইন্সপায়ার্ড হই। তারপরে আসলে আমার মধ্যে একটা ব্যাপার আছে, আচ্ছা ঠিক আছে, আমার নিউ ইয়ারটাই যেহেতু শুরু হয়েছে এত সুন্দর করে, আমি প্রত্যেকটা কাজ আমি চেষ্টা করবো আমার দর্শকদের খুব ভালোভাবে প্রেজেন্ট করে, মানে আমি কাজ উপহার দিব। তো আমি অনেক ট্রাই করেছি অ্যান্ড আপনারা আমাকে প্রত্যেকটা কাজে এত সাপোর্ট করেছেন। আসলে প্রত্যেকটা কাজের মধ্যেই তো খারাপ ভালো থাকে, মিলিয়ে থাকে, আর আমরা সবাই চাই আসলে ভালো কাজ করার। সো আমি যতটুকু চেষ্টা করেছি আমি আমি আসলে পেরেছি, মানে আপনাদের পছন্দের মানুষ, পছন্দের অ্যাক্ট্রেস হতে পেরেছি। সো আমি এই জন্য আসলে খুবই থ্যাঙ্কফুল
অ্যান্ড আমি চাই 2019 যেমন আমার লাইফের ওয়ান অফ দি বেস্ট ইয়ার ছিল, আমি চাই 2020ও আপনাদেরকে আমি নিরাশ করব না ফর শিওর। আমি চাই 2020-তে আমি 2019-এর থেকে আরও অনেক বেশি ভালো কাজ করার, যেটা আসলে আপনারা আমার কাছ থেকে এক্সপেক্ট করেন। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমি জানি না, হয়তো এই টাইমটা সবাই এখন একটু ব্যস্ত আছে, বিকজ 12টা বাজবে আর সবাই নিউ ইয়ার সেলিব্রেট করবে। বাট আমার কাছে মনে হয়েছে যে আমার নিউ ইয়ারটা শুরু করে আমি প্রথম আপনাদের সাথে আমি শুরু করি, বিকজ আমি চেয়েছি যে আপনাদেরকে নিউ ইয়ার বলে আমার নিউ ইয়ারটা শুরু হোক। বিকজ 2019 বেস্ট হওয়ার একটা মেইন রিজন হচ্ছে আপনারা, বিকজ আমি যতটা হার্ডওয়ার্ক করেছি, মানে প্রত্যেকটা কাজের গুড রেসপন্স আসলে আপনারা আমাকে এমনভাবে দিয়েছেন, আমি আসলে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এক একটা পিক আমার একজন লিখেছে, সজল লিখেছে, আপু তোমার এক একটা পিক আমার ফোনে এখনো আছে, আই মিস ইউ আপু। বাহ, থ্যাংক ইউ যে আমার প্রত্যেকটা পিকচার আপনি কালেক্ট করে আপনার ফোনে রাখেন। থ্যাংক ইউ আমাকে এত পছন্দ বা ভালোবাসার জন্য। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আচ্ছা, আমি আসলে আমার মনে হয় যে একটা কথা আমি সবাইকে বলতে চাই যে কাজের মধ্যে হোক, সব কিছুর মধ্যে হোক, নেগেটিভ পজিটিভ সবই থাকে আসলে, বাট ইট ডিপেন্ডস যে আমরা আসলে কোন জায়গাটা পিক করতে চাই, আমরা কি নেগেটিভ সাইডটা পিক করতে চাই আর পজিটিভ সাইডটা। আমি এই বছরটা নিয়ে যদি বলি যে এই বছরে নেগেটিভ পজিটিভ সব কিছু মিলিয়ে কিন্তু প্রত্যেকটা সময় যায় আসলে, কিন্তু আমার মনে হয় যে আমরা যদি সবাই পজিটিভ দিকটা ধরি তাহলে আমরা পজিটিভ ভাইবটা নিয়েই আগাতে পারবো। সো 2019টাতে আমার পজিটিভ ভাইবটা যতটুকু এসছে, আমি তার থেকে আরও বেশি পজিটিভ ভাইব নিয়ে আমি 2020টা আসলে সাজাতে চাই। সেটার জন্য আপনাদের সাপোর্টটা আমার খুবই দরকার, অ্যান্ড আপনাদের ভালোবাসা দরকার। আচ্ছা, জেবিন ইকবাল লিখেছে, আপু কেমন আছেন? আমি আপনার অনেক বড় ফ্যান। ওকে, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ওকে, আমি ভালো আছি জাহিন। খান রুবেল লিখেছে, আ ভেরি হ্যাপি নিউ ইয়ার ম্যাম। ওকে, থ্যাংক ইউ রুবেল, আর তোমাকে অনেক অনেক শুভেচ্ছা নিউ ইয়ারের। আমি আজকে কিছু নাম বলবো আমার ফ্যানদের। আমি আপনাদেরকে সবাইকে বলেছিলাম যে, আমি কতবার বলেছিলাম যখন লাইভে এসেছিলাম যে আমি আমার 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 দুটো ফ্যান ক্লাব আছে, ফ্যান গ্রুপ আছে, যেটা হচ্ছে মানে যেটা থেকে আমিও লাইভে আসবো ভেরি সুন। সো কিছু ফ্যান আছে আমার যারা আমাকে আসলে অনেক সাপোর্ট করে, যারা আসলে পুরো গ্রুপটা মেনটেন করে, আসলে ওদের মেনটেন করার জন্যই কিন্তু আসলে গ্রুপটাতে এত মেম্বার্স। সো আমি কিছু নাম বলবো আজকে, যারা আসলে আমাকে অনেক বেশি হেল্প করেছে, সাপোর্ট করে যাচ্ছে প্রতিনিয়ত। সো আমি আজকে ওদের কিছু নাম বলতে চাই, আমি এখনই বলি, ইটস বেটার। এর মধ্যে একজন আছে রুবেল, একটু আগে কমেন্ট করেছে, রুবেল আছে, অ্যান্ড নাহিদা আফরিন। অনেকে আসলে মনে করে নাহিদা আফরিন এই ফেসবুক অ্যাকাউন্টটা আমার, বাট শি ইজ ভেরি ক্লোজ টু মি। আমাকে ও, মানে আমি যখন থেকে মিডিয়াতে মানে কাজ শুরু করি তখন থেকেই ও আমাকে এত পছন্দ করে। ওর প্রোফাইল চেক করলে সবাই মনে করে ওটা আসলে আমার প্রোফাইল, বাট না, ও অনেক আমার ছোট বোনের মতো আমি বলবো। নাহিদা আফরিন, শি ইজ মানে অনেক, ও আমার একজন ফ্যান যে আসলে প্রতিটা মুহূর্তে আমাকে হেল্প করে। আরও আছে তাহসিন আছে, নাহিদ আছে, রাতুল আছে, তারপরে জান্নাতুল মাওয়া আছে, শিবলি আছে, খোকন, তারপরে তৈমুর। আমি জানি না আমি কি নাম মিস করে ফেলেছি, যদি মিস করে থাকি তাহলে আসলে আম সরি। আমি অবশ্যই আমি নেক্সট লাইভে এসে ওদের নাম বলবো, কিন্তু আমি যাদের নাম বললাম ওরা আসলে আমাকে এত হেল্প করে, আই এম সো গ্রেটফুল। আই হোপ যে তোমরা আমাকে যতটুকু এই যে হেল্প করছো এরকমই আমাকে সাপোর্ট করবে। আমি হ্যাঁ,
তো অতটাই আমাকে সাপোর্ট করবে, মানে এতদিন যেভাবে করে আসছো সামনেও আমাকে করবে। শান্তনু লিখেছে হ্যাপি নিউ ইয়ার, বেস্ট উইশেস ফর আপকামিং ইয়ার 2020। থ্যাংক ইউ শান্তনু। ওকে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ সো মাচ। তাহা লিখেছে লাভ ইউ, মিস ইউ আপি। থ্যাংক ইউ তাহা। লুকমান লিখেছে শুভ জন্মদিন। জন্মদিন আচ্ছা, আমি জানি না জন্মদিন কেন লিখেছে, বাট আজকে হ্যাপি নিউ ইয়ার। ওকে, আচ্ছা, অনেক কমেন্ট, আমি আসলে এত কমেন্ট পড়তে পারছি না। আমার একটাই আসলে ইচ্ছে ছিল যে আপনাদের সবার সঙ্গে আপনাদেরকে নিউ ইয়ার উইশ করে আমি আমার নিউ ইয়ারটা শুরু করব। সো এতটুকুই বলতে চাই যে আপনারা আমাকে যতটুকু সাপোর্ট করেছেন ততটুকু সাপোর্ট করবেন, আর অবশ্যই আমার কাজের ফিডব্যাক দিবেন, এটা আমার বলাটা খুব দরকার। আমার কাজের ফিডব্যাক দিবেন। আপনাদের সবাইকে আমি বলতে চাই, যারা আমার ফ্যান আছেন তাদেরকেও বলতে চাই, যারা আমাকে হয়তো পছন্দ করেন না আমি তাদেরকেও বলতে চাই যে প্রত্যেকটা কাজের মধ্যে ধরেন ভালো আছে খারাপ আছে, কিছু কিছু কাজ আপনাদের ভালো নাও লাগতে পারে। সো ওইটা আমরা এক্সপেক্ট করব, আপনারা ফিডব্যাক দিবেন, বাট নট নেগেটিভ ওয়েতে। গুড ওয়েতে যদি আপনারা ফিডব্যাক দেন তাহলে আসলে আমরা প্রত্যেকটা আর্টিস্টই তো আসলে ভালো কাজ করতে চাই, তো আমরা আসলে ওটা মাথায় রাখবো যে না, এই ক্যারেক্টারটা বা এই কাজটা আমার দর্শকের পছন্দ হয়নি, সো এই কাজটা আমি হয়তো নেক্সট টাইম আর করবো না, যেহেতু আমার দর্শকের পছন্দ হয়নি। সো আমি আসলে এক্সপেক্ট করব যে আপনাদের যে কাজটা ভালো লাগেনি বা ভালো লেগেছে সেটা আপনারা গুড ওয়েতে আমাকে ফিডব্যাক দিবেন, যাতে ওটা আমি মাথায় রেখে সামনের কাজটা করতে পারি। সো এতটুকুই বলার ছিল আপাতত। হয়তো আবার একদিন ফ্রি হয়ে লাইভে চলে আসবো, আপনাদের সঙ্গে কথা বলবো। আর ভেরি সুন আমি আমার যে গ্রুপগুলো আছে গ্রুপগুলো থেকে লাইভে আসবো। আপনারা আপনারা আমার জন্য অনেক দোয়া করবেন, যেভাবে সাপোর্ট করেছেন এতদিন সেভাবে আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটা আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর আমিও আপনাদেরকে কথা দিচ্ছি 2020-এ আপনাদেরকে আমি নিরাশ করব না। আমি যতটুকু কাজ করতে পেরেছি আমি তার থেকে অনেক অনেক ভালো কাজ করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান, and be safe and always be happy, and নিজের লাইফটা নিজের জীবনটা সুন্দর করে সাজান যেভাবে আপনি চান। এতটুকুই বলার ছিল। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, and happy new year to everyone. টাটা।